নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। প্রচণ্ড ভিড় সামলাতে আধার বঞ্চিতদের তথ্য নিতে ডাক বাংলোয় নতুন সেন্টার। নির্দিষ্ট কলেজে ভর্তিতে আসন সংকট, সার্বিকভাবে রাজ্যের কলেজগুলোতে আসন সমস্যা নেই বললেন শিক্ষামন্ত্রী। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ, বিধায়ক সাংসদের ভূমিকায় ক্ষোভ। স্ত্রীকে জলে ডুবিয়ে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর, চাঞ্চল্যকর ঘটনা নিলামবাজারে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। যাদের নাম এনআরসির চূড়ান্ত খসড়ায় উঠেছে অথচ আধার কার্ড পাননি, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য আগামীকাল আরও একটি সেন্টার খোলা হচ্ছে ডিসি অফিসের পাশে ডাকবাংলোয়। এখন সার্কেল অফিসে নেওয়া হচ্ছে তথ্য, কিন্তু এখানে ভিড় থাকায় আরও একটি সেন্টার খোলা হয়েছে। এদিকে আজ প্রচণ্ড গরমে দীর্ঘ লাইন দিয়ে মানুষ ডকুমেন্ট জমা দিয়েছেন। প্রতিটি কলেজে চলছে ভর্তি সমস্যা, কিন্তু শিক্ষামন্ত্রী রনজ পেগু মনে করেন কয়েকটি বিশেষ কলেজে সবাই ভর্তি হতে চাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। সার্বিকভাবে রাজ্যে কলেজগুলোতে আসন সংকট নেই। শিলচরে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন। জিসি কলেজকে বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বহুত পাস কৰিছে স্যার, কিন্তু মানে সিট কলেজবিলাকত নাই, এটা প্ৰব্লেম আছে। সিট কলেজবিলাকত এভেইলেবল আছে, যিমান সিট আছে তাৰ গোটেইখিনি ফিল আপ হোৱা নাই। কিন্তু ছাত্ৰ ছাত্ৰীসকলক নিৰ্দিষ্ট এখন স্কুলত তেওঁলোকক বা কলেজত তেওঁলোকক এডমিশ্যন লাগে। সমস্যাটো তাতেই, সকলোকে জি চি কলেজত লাগে বা সকলোকে কাছাৰ কলেজত লাগে। গতিকে এখন কলেজত আপোনাৰ চিটৰ নাটনি হৈ যায়, কিন্তু মোৰ যদি এৰালিগুল কলেজত চাওঁ তাততো মোৰ চিট এভেইলেবল আছে। গতিকে সামগ্ৰিকভাৱে অসমত উচ্চ শিক্ষাত চিটৰ কোনো নাটনি নাই। নিৰ্দিষ্ট কোনো মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ত যিহেতু অধিক সংখ্যক ছাত্ৰীকে আমাৰ ইলেকশ্যনৰ এজেঞ্চিৰ কাৰণে আমি বহুতখিনি কাম কৰিব পৰা নাছিলোঁ। এতিয়া যিহেতু নিৰ্বাচনৰ পৰ্যায়টো অতীত হৈ গ'ল, খুব সোনকালে বাকী কাম কাজ পোষ্ট ক্ৰিয়েশ্যনৰ প্ৰক্ৰিয়া চলি আছে। ৰেজিষ্টাৰ নিয়োগটো হৈছে নেকি? খুব সোনকালে আৰু এটা খেলিমেলি আছে, কি খেলিমেলি নাই সেইখিনি অধ্যয়ন কৰিবৰ কাৰণে IITৰ এজন প্ৰবক্তা, ট্ৰিপুল IITৰ ডাইৰেক্টৰ, কটন ইউনিভাৰ্চিটি কম্পিউটাৰ ছায়েন্স বিভাগৰ যি মুৰব্বী অধ্যাপক, তেওঁলোকক লৈ চৰকাৰে এখন সমিতি গঠিছে। সমিতিৰ প্ৰতিবেদন দি দিব, তাৰ ভিতৰত কেউ কথা রাখেনি, আর কত আশ্বাস, কিন্তু ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তার বেহাল অবস্থা। অতিষ্ঠ হয়ে আজ সড়ক সংস্কারের দাবিতে অবরোধে নামলেন শিলচরের ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় জনতা। আজ হাসপাতাল রোডে এই অবরোধ গড়ে তুলেন। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন থেকে। বারবার আন্দোলন হলেও সংস্কারে হাত লাগানো হচ্ছে না। স্থানীয় সাংসদ এবং বিধায়কের ভূমিকার সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। আজ বাধ্য হয়ে হাসপাতাল রোডে অবরোধ গড়ে তুলে শীঘ্রই সড়ক সংস্কারের দাবি জানানো হয়। সমস্যা ভুগতেছি, আজকে বাধ্য হয়ে আমরা দোকানদার প্লাস জনসাধারণ বাধ্য রাস্তা আমরা বন্ধ করতে রাজি হয়েছি। কারণ আমরা সামনে বাচ্চারা অটো লিয়া উঠতে যায়, রাস্তাতে চলাচল করা যায় না। প্রশাসনিক কি দায়িত্ব না এটা আমাদের সাধারণ নাগরিকের? আমরা তো মন্ত্রী মিনিস্টার না, আমরা ভিআইপি রাস্তা ঠিক করে দেব, যখন আসবে মন্ত্রী মিনিস্টার তখন রাস্তা ঠিক হয়ে যাবে। সাধারণ পাবলিককে ওরা মানুষ বলে করে না। আমরা ভোট দেওয়ার সময় তাদেরকে দিবে, আমরা বিজেপিকে ভোট দিয়ে যাই, ভোট তো দিয়েছি, তার জন্য আজকে হয়েছে। আমরা চাই কি? আমরা চাই রাস্তাঘাট, জল, এটাই চাই, আমরা তো কিছু চাই না। প্রশাসনে আমাদের দেখছে না এগুলো। আজকে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় সময়, আমাদের লজ্জা করছে শিলচর শহরকে আমরা থাকতে। বাইরের মানুষ লোকে বলছে আপনি কোথায় থাকেন, এটা শিলচর না কি? এটা আজকে প্রশাসন এরা দেখে না, মন্ত্রীর কি রিলেটিভ বলে আমরা শিলচরকে ঠিক হইছে না আইতাম না। শিলচরকে আমরা পরিচয় দিতে লজ্জা করে আজকে ক্যাপিটাল টু মেডিকেল পর্যন্ত কি অবস্থা। আমরা সামনে দুর্ঘটনা হচ্ছে, আমরা দোকানদার অনেক সময় উঠে গিয়ে রুগীগুলাকে মানুষগুলাকে উঠাই, প্যাসেঞ্জারগুলাকে। আমরা কি করব? আমরা দেখতে দেখতে আর ঐশ্বর্য বেড়ে গেছে। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি রাস্তাটা ঠিক করে দাও। এরা বারে বারে খালি হয়ে যাবে, পুজোর আগে হবে
এরা আমাকে ভাতও দিয়ে চলছে। যতদিন হয় না আপাতত জল সারাদিন দিতে আর যতদিন রাস্তা ঠিক না হয় তার তো প্রশাসন দরকার। এইগুলো ধুলাগুলা উঠছে, আমরা দোকানদারি করতে পারছি না। প্রশাসন কি আমাদের ট্যাক্স দিবে? ওরা যদি ট্যাক্স না দেয় তাহলে ফাইন লাগাই দেয়। এটা প্রশাসনের দায়িত্ব। এটা আমার চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিলামবাজারে, স্ত্রীকে জলে ডুবিয়ে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর। মঙ্গলবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে নিলামবাজার ভগীরখোলা গ্রামে। মৃত গৃহবধূর নাম সিদ্দিকা বেগম। ঘাতক স্বামীর নাম আবু বক্কর। স্ত্রীকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে বাড়ির পুকুরে ডুবিয়ে মেরে ফেলে আবু বক্কর আজ ভোরে নিলামবাজার থানায় আত্মসমর্পণ করে নিজে স্ত্রীকে খুন করেছে বলে ঘাতক আবু বক্কর পুলিশে জানায়। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তদন্তে নেমেছে। দেওঘর আগরতলা এক্সপ্রেসের পরিষেবা নিয়ে ব্যাপক অভিযোগ তুলেছেন একাংশ যাত্রী। ট্রেনের এসি কামরার দরজা ঠিকমতো লাগছিল না। চড়া দামে টিকিট কেটেও দরজা বিকল থাকার জন্য এসি কামরায় গরমে পুড়তে হয় একাংশ যাত্রীকে। এছাড়াও নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে। রেলের একাংশ কর্মী রাতে মদ্যপ অবস্থায় থাকারও অভিযোগ উঠেছে। ঘটনা মঙ্গলবার রাতে 15625 নম্বরের দেওঘর আগরতলা এক্সপ্রেসের B5 নম্বর কোচে। এছাড়াও ট্রেনটি ছাড়ার পর থেকেই অতিরিক্ত কাঁপুনি শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন এই কোচের যাত্রীরা। আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের ক্যামেরায় ধরা পড়েছে অবস্থার করুণ চিত্র। একজন যাত্রী হিসেবে সমীন্দ্র এ নিয়ে রেলে অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। টেকনিশিয়ান এসে সব পরীক্ষা করে আতঙ্কিত না হতে অভয় দিয়ে যান। সুরজিৎ মল্লিক সিনিয়র টেকনিশিয়ান। কোনো কিছু পাই নাই, পুরো গাড়ি চেক করলাম, ট্রলি সব চেক করছি, রোলিং ইনও গাড়ি ঠিকভাবে ঢুকছে। এখন গাড়ি থামার সাথে সাথে ভিতরে ঢুকে আমি সব দেখলাম, ফটোও নিচ্ছি, কোনো প্রবলেম নেই। রিক্সের কিছু ব্যাপার না তো? কোনো রিক্সের কোনো ভয় নেই। কি নাম বললেন আপনি? সুরজিৎ মল্লিক। কমপ্লেন পেয়ে আইছেন না? হ্যাঁ। অতিরিক্ত যে ভাইব্রেশনটা ওটা কি তার লাগে আবার? এটা কিছু অনেক সময় বেশি হাই স্পিড হলে তখন স্পিডটা হয়, জানি। অন্যান্য কোচে তো এরকম করেন না, শুধু এইটা থেকে নেই। কিন্তু প্রবলেম যদি হতো তো আমি আপনারা তো ভিডিওটা দেখাইলাম কিভাবে কাঁপছে। আমি দেখা দিলাম গাড়ি কোনো প্রবলেম নাই, নিশ্চিন্ত মনে গাড়ি যাবে। কোনো যদি প্রবলেম থাকতো আমরা স্টাফ নিয়ে পুরো গাড়ির ভিতরে ঢুকে চেক করছি। আচ্ছা, এই কোচে যারা আছে সবাইকে জিজ্ঞেস করেন, কিন্তু মিডল বার্থে তো ঘুমাতে পারে না কেউ, এত মানে শেকিং। আমি ভিডিও দেখাইছি দাদা, কোনো প্রবলেম নেই একদম পুরো। আমরা তাহলে এটা ভাইব্রেট হচ্ছে কি? এটা তো আরেকটা জিনিস হচ্ছে যে একটু ডোর ভাঙা। এটা আপনি দেখুন, এটা ডোর ভাঙা। এসি চালিয়ে কিলা বলো, এটা এসি তো পুরো বাইরে চলে যাচ্ছে না। এই ডোরটা ভাঙা, এই ডোর ভাঙা, এটা এসি কোনো মানে নাই। তারপরে এটা হঠাৎ এত শেক হয়, এক সাইডে এরকম ডাউন হয়ে যায়। তো স্বাভাবিক সবারই তো একটা রাত্রে মানে একটা, কিন্তু আমি স্যাটিসফাই, কোনো অসুবিধা হবে না। আমি গাড়ি চেক করে দিয়েছি। এখন যদি আপনারা বলছেন যে সবকিছু চেক করেছেন, সবকিছু নর্মাল আছে, যদি ইন কেস আবার ভাইব্রেট হয় তাহলে নেক্সট অফিসে আবার চেক করে দেবো বদরপুর। আর এই লামডিং থেকে বদরপুর যেতে কিন্তু কোনো কিছু নেই। আমি পুরো গাড়ি চেক করলাম, তো কোনো প্রবলেম থাকলে তো আমি নিজেই বলতাম না। এই ট্রেনের নাম কি? দেওঘর আগরতলা এক্সপ্রেস। এখানে ড্রিঙ্ক করেন নিতে? কালকে রাত্রে থেকে। কালকে রাত্রে থেকে খারাপ স্টাফ নি না? স্টাফ কালকে রাত্রে থেকে একটা চা লাগাইছে, হেও ড্রিঙ্ক করে চা বিক্রি করে। কালকে রাত্রে থেকে মানে প্রায় সময় দেখতে পাওয়া যায়, মানে আমরা এতদিন যদি ট্রেন জার্নিতে যারা স্টাফরা থাকে, সাফাই ওয়ার্কাররা থাকে, তারাই ড্রিঙ্ক করে প্রায় সময়। কোনো সময় প্যাসেঞ্জারও তারা সাহায্য সহযোগিতা করে। প্যাসেঞ্জারও প্রায় সময় দেখা যায় এই রাস্তার এই রুটের ট্রেন জার্নিতে প্যাসেঞ্জারও মানে তারা লোক ইয়া মাঝে মধ্যে ড্রিঙ্কিং করে। এটা খারাপ লাগে আর কি। এটা ট্রেন জার্নি মানুষের সেফের লাগিয়া করে, যার মানে বহুত ফ্যামিলিরা থাকে, বাচ্চা কাচ্চা লাগে। কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস যাতে ওটাই মানে না, এরকম তো ইউজ করে না, বাট সিকিউর জিনিসটা নাই আর ওটাই হয়। দরজাটা লাগে না? ওরা অনেক হামলা করছে, স্টাফ নি তারা? এটা এসি কোচ তো? দরজাটা সবসময় খোলা থাকে না? স্টাফগুলা অনেক ডিস্টার্ব করছে। স্টাফে মানে অনেক ফোন থাকে, যেন ওপেন মত খাইছে।
ফেসবুকের ভুয়ো বিজ্ঞাপনের জালে পড়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী। শহরের সঞ্জীব পাল নামের এক স্টিল পাইপ ব্যবসায়ী ফেসবুকে রাজস্থানের একটি ভুয়ো কোম্পানির বিজ্ঞাপন দেখে কয়েক লক্ষ টাকার সামগ্রীর অর্ডার দেন। সামগ্রীর অর্ডার দেওয়ার পাশাপাশি এই ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে 4 লক্ষাধিক টাকা পাঠিয়ে দেন সঞ্জীব। এরপর থেকেই ওই কোম্পানির কোনো হদিশ পাচ্ছেন না তিনি। আজ করিমগঞ্জের পুলিশে এ নিয়ে মামলা দায়ের করেছেন প্রতারকের খপ্পরে পড়া সঞ্জীব পাল। ফেসবুকের মাধ্যমে একটা ওয়েবসাইট লিঙ্ক পাই, লিঙ্কটা পাওয়ার মধ্যে আমি ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করি, বিনায়ক ইন্ডাস্ট্রি কোম্পানির কিন্তু যোগাযোগ করার মাধ্যমে তারপরে ওর সঙ্গে কথাবার্তা হয়, মালের জন্য ডিলিংস হয়। ও আমাকে বললো এত টাকা রেটটা একটু কম পেয়ে, আমি তো ঘরে থেকে মালটা ওইখানে রেটটা কম পেয়ে আমি ওখানের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার মাধ্যমে দেখতে পারলাম যে রেটটা ওইখান ঘর থেকে কম আছে, সেই জন্য আমি একটু ওদের সঙ্গে কথা বলছি। জয়পুর বিনায়ক ইন্ডাস্ট্রি, জয়পুর রাজস্থান, জয়পুর বিনায়ক ইন্ডাস্ট্রি। তারপরে মাধ্যমে সব কথাবার্তা বলার পরে মাল 2300 কেজি মালের অর্ডার দেওয়া হয়েছে। তারপরে আমাকে বললো যে পেমেন্টটা লাগাবার জন্য। আমি পেমেন্টও আরটিজিএস করে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠিয়েছি। আজকে পর্যন্ত আমার টাকাও নেই, মালও নেই। এর মধ্যে থেকে ড্রাইভারের নাম্বার দিয়েছে, মালের বিলটি পাঠিয়েছে, তার মাধ্যমে আপনার এই ট্রান্সপোর্টের নাম্বারও পাঠিয়েছে। ট্রান্সপোর্টারও আমাকে ফোন করেছে। ড্রাইভারে রাস্তা দিয়ে ফোন করে বলে আমি পাটনায় এসেছি, পাটনায় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার সঙ্গে আমাকে কিছু টাকা দিতে হবে। আমি বলেছি না, আমি একটু তোমাকে টাকা দেবো কেন, তুমি ট্রান্সপোর্টের আন্ডারে এসছো, ট্রান্সপোর্টে তুমি ফোন করো। ওই একদিকে হয়েছে, যোগাযোগ করার পরে দেখছি সবাই চুপ বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কোথাও যোগাযোগ করতে পারছি না। এখন আমার টাকাটা আমার ঘরে ফিরে নিয়েছে ওরা। আমি এখন এসটি স্যারের কাছে এসে একটা কমপ্লেন দিয়েছি স্যারকে। এখন দেখি আমার একটা সাড়ে দেহ ব্যবসার অভিযোগে 5 গ্রাম কাঞ্চনপুরে এক মহিলার বাড়ি ভাঙচুর করলেন উত্তেজিত জনতা। উত্তম মধ্যম দিয়ে এক যুবককে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। মঙ্গলবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে 5 গ্রাম উত্তর কাঞ্চনপুর 2য় খণ্ডে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। দীর্ঘদিন থেকে এলাকার এক মহিলার বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগের বিস্ফোরণ ঘটে গতকাল রাতে। স্থানীয় মহিলার বাড়িতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। পরে ওই মহিলার স্বামীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দিয়েছেন জনতা। আমি কি বলবো, এই যে এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লাগে। আমার যে 2টা বাচ্চা আছে, তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে মোটামুটি আমার বাচ্চা গেতা এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে বের হইতে পারে না, বাইরনির পরেও একটা না একটা তার বাচ্চা নিতে পারে। তারপরে তার কাছে যদি মানে কোনো কথা লইয়াই তাই কিতা কইব এটা আমি জানি না। আমার বাচ্চা নিতে লগে যে লাগবো আমি তার হাত কাটিমো, ট্যাং কাটিমো, এরকম কথা কয় সবসময়। তাই এখানে মানে সেই যে মহিলা উনি কি করে থাকেন, কি করে এখন ঘরের ভিতরে কি করে কি হয়, তার ঘরে তো দেখি অনেক মানুষ আয়, কিন্তু ঘরের ভিতরে কি করে সেটা তো আমি দেখি। মানুষ আয়, অনেক মানুষ খারা এখন মানুষের নাই বেলা বা দিনের বেলা। আমি যদি চিনতাম তাহলে তো আপনারা কইতাম। এটা তো বিভিন্ন ধরনের মানুষ আজকের বিষয় জানকি বাজার উত্তর কাঞ্চনপুর পার্ট 2। আমাদের এখানে যে একটা মেলুক মানুষ অকথ্য জঘন্য ভাষা ব্যবহার করে, নানান ধরনের অত্যাচার করে, গ্রামের মানুষ মিলিয়া এই গালাগালি করে, নানান ধরনের ব্যবসা করে, এই যে গৃহ ব্যবসা করে, নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ হয়। আমরা তো চিনার মতো ক্ষমতা নাই। এই যে ব্যবসা শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বসিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা দিতে পারে না, নানান ধরনের অত্যাচার, নানান ধরনের কুব্যবহার, কুআচরণ এইসব ব্যবহার করে, বা দা লইয়া পারে, লাঠি লইয়া পারে। তাই লোকে মানে আমরা কই যদি এইরকম করিস না, বা ভালোভাবে চল, সুন্দরভাবে চল, এইরকম করিস না, নানান ধরনের অসত্য ভাষা, জঘন্য ভাষা ব্যবহার করে, আর দা লইয়া কুদাকুদি করে, গ্রামের মানুষ মিলে গিয়া গালাগালি করে। এখানে খারা এখানে তো আয় দাদা কিতা কইতাম, মানে হিন্দু আর মুসলিম আর নাগাও আর বুদ্ধ আর এটা চিনার মতো নাই। মানে বিভিন্ন ধরনের মানুষ কি হইতাম, দুঃখের বিষয় মানে আর কি। এইরকম মানে বাধা দিলে আমরা অত্যাচার করে, মানে ভয় দেখায়, প্রাণের ভয় দেখায়, যে সেদমারি খাটি লিমু, গলা খাটি লিমু, নানান ধরনের অত্যাচার, অকথ্য ভাষা, জঘন্য ভাষা। এখন একটা ছেলে মানুষ, আমি মেলুক মানুষ। মহিলার নামটা কি? রাকিরানী দাস। উনি এখন কোথায় বর্তমানে? উনি ওখান কই গেছে জানি না। তাইতে তো আমরা গ্রামের পাড়ার মানুষে বেঠিনতে আর কি ধরা লাগে চেষ্টা করলা, তাই তো বাগি গেছে কই থেকে গুন্ডান লইয়া আসলো। এই যে আমরা গ্রামের মেলুকরা ফিটিবার লাগি, আমরা মেলুকে তারারে ধরতে গিয়া তাই বাগি গেছে গিয়া। ছেলে যেটা মানে বেটা যেটা ইটারে ধরা হয়েছে, ধরিয়া রাখি আমরা থানা কল করছি, থানা দিলেছি আমরা।
আপনার এখন দাবি কিটা? এটা আমরা এখানে আমার দাবি ওটাও মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না। আমরা দেশ নষ্ট করে দেয়, গ্রাম নষ্ট করে দেয়, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় আর কি। আমরা স্কুল কলেজে দিতে পারি না। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। সোনার বিভিন্ন জিপির কাজ পরিদর্শন করলেন ব্লক ভিজিলেন্স চেয়ারম্যান বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। তিনি জানান, উত্তর কৃষ্ণপুর জিপিতে কিছু ভালো এবং কিছু খারাপ কাজ হয়েছে। প্রতিদিন তিনি 2টি করে জিপি পরিদর্শনে যাবেন বলে জানান। প্রধানমন্ত্রী আবাসের প্রত্যেক ঘরের রেজিস্ট্রেশন খতিয়ে দেখা হবে। ব্লকের ভিজিলেন্সের চেয়ারম্যান হিসেবে আজকে ভিডিও সহ ব্লকের সেক্রেটারি, ইঞ্জিনিয়ার, টিআরএস, আদার্স টেকনিক্যাল স্টাফ, স্থানীয় জনপ্রতিনিধি সবাই নিয়ে আজকে আমরা 2টা জিপি স্পট ভেরিফিকেশন করছি। একটা উত্তর কৃষ্ণপুর জিপি, একটা দক্ষিণ কৃষ্ণপুর। উত্তর কৃষ্ণপুর জিপিতে কিছু কাজ ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে। এর মধ্যে একটা স্কিম কেউ দেখাতে পারেনি আমাদেরকে, এটা ওয়াটার ট্যাঙ্ক নিয়ার কমিউনিটি হল, উত্তর কৃষ্ণপুর পার্ট 1। এই স্কিমটার কোনো এক্সিস্টেন্স আমরা পাইনি। বাকিগুলোর এক্সিস্টেন্স আছে। কেজি ব্লকের রাস্তা অনেকটা 20-21-এর, 19-20-এর 200 মিটার রাস্তাতে 7 লক্ষ টাকা খরচা হয়েছে। কিছুটা খেলিমেলি আমরা পেয়েছি। আর দক্ষিণ কৃষ্ণপুর জিপিতে আমরা যে কাজ দেখেছি মোটামুটি ভালো কোয়ালিটির কাজ হয়েছে। তো এইভাবে আগামী কালকেও আছে 2টা জিপি করে সোনার প্রত্যেকটা জিপি 15 ফাইন্যান্সের কাজগুলো আমরা দেখব ব্লকের স্টাফকে নিয়ে। তারপরে আমরা একটা ইনকোয়ারি টাইপ, ভিজিলেন্সের ইনকোয়ারি হিসেবে চলছে। স্কিমেটিক আমরা দেখে সিদ্ধান্ত নেব কীভাবে কোনোটা রেক্টিফিকেশনের প্রয়োজন হলে রেক্টিফিকেশন করব, যেটা কাজ হয়নি সেটা কাজ কমপ্লিট করব, যেটা কাজ টোটালি করা হয়নি, ফান্ড রয়েছে, সেটাও আমরা রিকভারি করে কীভাবে কাজ করাতে পারি সেটার চেষ্টা করব। যেখানে যেটার প্রয়োজন হয় সেটা আমরা করব।
ধলাই বিধানসভা এলাকার শেওড়াতলা জিপিতে মোবাইলের নেটওয়ার্ক নেই। এলাকার নাগরিকরা জানালেন তাদের গ্রামে কোনো মোবাইল টাওয়ার নেই, যার ফলে তারা গ্রামে যখন থাকেন তখন মোবাইল ব্যবহার করতে পারেন না। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার তারা দাবি জানান। এছাড়া বিদ্যুতের সমস্যাও রয়েছে বলে জানালেন তারা। শেওড়াতল গ্রাম থেকে বলছি যে আমাদের এটা বহু পুরনো গ্রাম, 1916-এ স্থাপিত হয়েছিল এটা, কিন্তু বর্তমানেও যে আমাদের ইলেকট্রিসিটি মেইন লাইন আছে, কিন্তু অনেকটা প্রবলেম আছে, সাব লাইনগুলো মানে সুন্দরভাবে গুছানো নেই। সেই জন্য বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা সবসময় থেকেই যায়। তো প্রশাসনের কাছে বা যে ডিপার্টমেন্ট ট্যাকেল করছে ওনার কাছে বিশেষ অনুরোধ যাতে এই যে দুর্ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য আগে থেকেই যাতে ব্যবস্থা গ্রহণ করে, এটা বিশেষভাবে অনুরোধ রইল। আর এর সঙ্গে আরও দেখছি যে আমাদের এখানে যে বিরাট অঞ্চল, প্রায় 14,000 পপুলেশন, এই যে শেওড়াতল জিপি, কিন্তু এখানে কোনো মোবাইল টাওয়ারের ব্যবস্থা নেই। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন, মানে পুরো জিপির মধ্যেই কোনো টাওয়ার নেই। সেই জন্য যে কোনো নেটওয়ার্ক হোক আমরা মানে পেতে সক্ষম হয় না। তো আবার সবাইকে অশেষ ধন্যবাদ এবং নমস্কার জুটাই। কাটিগড়ার 34 রোগীর মধ্যে আজ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিন সুবিধা প্রাপকদের মধ্যে মোট 3,40,000 টাকার চেক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, কাটিগড়া ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক নিখিলেশ দেব প্রমুখ। 10,000 টাকা দেবো, কারণ বেনিফিশিয়ারি বেশি টাকার কারণে একটা টার্গেট আছে, টার্গেটের মধ্যে প্রায় 34 আমরা এখানে আছে। আর কিছু মেইন হচ্ছে বেমার যারা আছে, দেখো এই সরকারি পয়সাটা ক্যান্সার বেমারে তো হসপিটালও বিভিন্ন ধরনের সরকারের ফ্যাসিলিটি তার সহযোগিতা করে কাজ করে। এটা এই অ্যামাউন্টটা দেওয়া হয়েছে, তারা সুস্থ হয়ে গেছে তারাই দেওয়া হয়েছে। কারণ ক্যান্সার বেমার আসলে তার অসুস্থ, ফ্যামিলির প্রবলেম, সবার প্রবলেম থাকে সবসময়। এই কারণে এই চেকটা নিয়ে ব্যাংকে জমা দিয়ে হেলথর যে চেকিং করলে এই পয়সাটা কাজে লাগে। কারণ মুখ্যমন্ত্রী আগেও অনেক দিন থেকে আমরা সবসময় যতটা ক্যান্সার বেমারেরও বিভিন্ন আরও বড় বড় বেমার যেটাও আমরা ডকুমেন্টটা ওয়ার্ডে জমা করি, এখান থেকে ভেরিফাই হয়। ভেরিফাই হওয়ার পরে ম্যাক্সিমাম আমরা পাইছি 15,000 টাকা করি, এবার 10,000 পাইছি, আগে একবার 10,000 পাইছি। আর বাকি যারা আইসি আমরা এসেছি, আপনার মধ্যে যদি কোনো মানুষ যদি ক্যান্সার বেমারি থাকে, যদি কোনো গ্যাপিং দেয় গিয়া, যে আমরা ডকুমেন্টটা দিবে, আমরা এখানে সিএম অফিসে ডকুমেন্টটা জমা দিব। জমা দিলে তো টাইম লাগবো, ভেরিফাই করিয়া তারা পরবর্তী চেক আইব, আইলে সার্কুল অফিসে রিসিভ করে নিতে হবে। আজকে যেটা আইছে এটা যারা বেমারি যারা আইছে এরা ঠিক আছে, তারা যারা রিপ্রেজেন্টেটিভ হয়েছে রিপ্রেজেন্টেটিভে নিয়ে তারা গেছে চেকটা ব্যাংকে জমা দিয়া এই পয়সাটা আপনারা হেলথর লাগে চেকিং কাজে লাগাইবা। ধলার চেকারচামে স্থায়ী পুলিশ পেট্রোল পোস্ট স্থাপনের দাবিতে সরব হলেন এলাকাবাসী। যদিও গুলিকাণ্ডের পর অস্থায়ী পুলিশ পেট্রোলিং পোস্ট স্থাপন করা হয়েছে এলাকায়, কিন্তু এরপরও আতঙ্কগ্রস্ত এলাকার মানুষ। হঠাৎ করে এই পুলিশ পোস্ট তুলে নিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে স্থানীয়দের। এ নিয়ে এলাকাবাসী সংবাদ মাধ্যমে তাদের আতঙ্কের কথা তুলে ধরেন। চেকারচামে এই নেপাল দাসের বাড়ির সামনে যখন গুলি হয় নাই, তখন আমরা ডিউটি, আমরা গ্রামরক্ষী বাহিনীর একটা ডিউটি ছিল। যেই দিন হয়তো যেখানে গুলি 3টা আওয়াজ পাওয়া গেছে বা প্রমাণিত হয়েছে যেখানে বন্দুকের গুলি, তো সেই দিন হইতে আমরা যে গ্রামের যুবকরা ডিউটি বলতে একদম টোটালি রাস্তার বাইরেতে চায় না। কিয়ার লাগে চায় না যে আমি রাস্তা তরিয়া মরাতটা কিয়া, আমি আমার ভাই বোন লইয়া বাড়িতে মরাটা আমার ভালো, যার ফলে তারা ওই রকম ভয় পাই গেছে। তো এইটা শোনার পরে আমি ওসি মহোদয়ের কাছে এটা জানাইছি। আর ওসি মহোদয় এরিয়া তাই দেখছেন, দেখে মানুষের দুর্দশা দেখিয়ে তাই একটা কেন অস্থায়ী একটা ক্যাম্পের ব্যবস্থা হয়। তাও এখানে অস্থায়ী হইলে এমন একটা জায়গাতে রাখছি, আমরা এলপি স্কুলের মাধ্যমে রাখছি। এখানে 30 জন মানুষ থাকার খুবই অসুবিধা, যার ফলে এখন আমরা দেখি আর যে 1 তারিখে হয়তো স্কুলটা খুলে যাইব। 1 তারিখের আগে তারা এখান থেকে অন্য একটা স্থানে নিয়ে দেওয়ার আগে যে স্থানটা আমরা মনোনীত করছি, একটা উইভিং সেন্টার নাম বলিয়া একটা জায়গা আছে, কিন্তু এখানে কোনো কাজ হয় নাই, এমনি পড়িয়া রয়েছে। কিন্তু বহুদিনের গড়টা এখন বহুত দরজা জানালা নাই,
এই উপরের ছাদও একটু নষ্ট হয়ে গেছে, এবার ইলেকট্রিক কোনো ফ্যাসিলিটি নাই, এখানে জলের কোনো ফ্যাসিলিটি নাই। তারা ওই জায়গায় আমরা মনোনীত করছি, আমরা গ্রামবাসী বা ওসি মহোদয় গল্প করছি, কিন্তু এই জায়গাতে যে তারা নিয়ে আমরা আশ্রয় দেওয়ার লাগে, আমরা তো গ্রামবাসীর তরফ থেকে ইলেকট্রিক ফ্যাসিলিটি তারা দেওয়ার কোনো আমরা ক্ষমতা নাই, গ্রামবাসী গরিব আমরা। ছাগল চুরি করে অটোরিকশায় নিয়ে যাওয়ার সময় সোনাই কাজিরহরে ধরা পড়ল 2 চোর। ধৃতদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের সমঝে দিলেন জনতা। ঘটনা গতকালের। 2টি ছাগল রাস্তা থেকে অটোয় তুলে নিয়ে পালাবার সময় ধরে ফেলেন কাজিরহরের জনগণ। শ্রীকোনা আলমবাগের গৃহবধূ রবিতা দাসকে খুনের অভিযোগ উঠেছে তার স্বামী সহ পরিবারের বিরুদ্ধে। স্বামী প্রণব কুমার দাস সহ তার পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে পুলিশে মামলা করেছেন রবিতার বাবার বাড়ির লোকেরা। রবিতা এবং প্রণবের 2টি শিশু সন্তানও রয়েছে। গত 20 জুলাই আকস্মিক মৃত্যু হয় রবিতার। শ্বশুরবাড়ির লোকেরা রবিতার স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে দাবি করলেও বাবার বাড়ির লোকেরা তা মানতে নারাজ। রবিতাকে খুন করা হয়েছে বলে দাবি করে তদন্তের দাবি তুলেছেন তারা। বিষয় হয়েছে যে রবিতা দাস যে তারা যে মারছে, বিষয় হয়েছে এই মেয়েটা অনেকদিন ধরে মানে জ্বালা যন্ত্রণার মধ্যে মানে তারা শারীরিকভাবে মানে অত্যাচার করতো তারা। হ্যাঁ, যে তার নামটা কি আছে, তোমার নাম প্রণব কুমার দাস। হ্যাঁ, কদিন পরে পরে ফোন করিয়া কইতো, হ্যাঁ কদিন পরে ফোন করে যা তোর বাবার থেকে টাকা লইয়া, তোর বাবার থেকে টাকা লইয়া মারপিট এরকম ধরনের মারপিট করতো। কোনো সময় নিয়ে দিছে, তার অনেক টাকাও দেওয়া হয়েছে। তার মেয়ের বাবা মেয়ের মা কিতা করবো, মেয়ের মায়ের টাকা দিছে। এই টাকা দেওয়া সত্ত্বেও তারা এরকমভাবে তারে মারপিট করতো। মারপিট করিয়া আর হে আসলে হ্যাঁ নেশাগ্রস্ত মানুষ, হ্যাঁ মদ খায়, গাঞ্জা খায়, ভাং খায়, হিন খায়, ডাকছে, কিচ্ছু জিউজ মানে বাকি নাই তার। এরপরে হ্যাঁ জুয়া খেলে। এই এরিয়ার তাপাং ব্লকের মানুষ সবাই জানে, সবাই জানে হ্যাঁ এরকম মানুষ যে। কিন্তু কি করবো, দুর্ভাগ্য আমার বাতি তার কাছে বিয়া দিছি, এখন আনতেও পারে না। হ্যাঁ, বাচ্চা দুইটা একটা 9 বছর, একটা 4 বছর। এই বাচ্চাগুলোর ফেলায় কিরকম জামাই করতে তারা লই আইমু এই চিন্তাধারা করে রাতে রাখছিলাম এনো। কিন্তু হে যে এইরকম ভাবে যে তাইরে যে গলার মধ্যে রশি লাগাই যে মারবো, মানে নিজেও ভাবছি না। আমি গেছি 5 মিনিট পরে ঘরের অবস্থা গিয়ে দেখি, ঘরের হলুদ মরিচ লবণ মাছ এই সব সম্পূর্ণ ফড়ি রয়েছে রান্নাঘরে ফড়িয়া। এই যে তারা যে পিছন দিকে রশি লাগাই যে টানছে, যে অনেক সময় উড়াউড়ি হয়েছে, কমসে কম 10-15 মিনিট ঘরের মধ্যে হে রশি লাগাই উড়াউড়ি করছে। মানে তার রবিতা দাসের এদিকে চির, এদিকে চির, তারপরে হলুদ লাগাইল, তারপরে এদিকে লাগাইল, বুকের কাপড় কিচ্ছু না, মানে চুল একদম এলোমেলো, মানে এটা একদম নিঃশ্বাস ভাবে হ্যাঁ মানে এমন ভাবে খুন করছে। মানুষ কখনো এরকম ভাবে ধরনের খুন করতে পারে না, নিজের স্ত্রীকে এরকম ভাবে কখনো খুন করতে পারে না। আমি প্রশাসনের কাছে একটি দাবি করছি, তখন আমরা প্রশাসনের কাছে খবর দিয়েছি, প্রশাসন এসেছে, সকালে ম্যাজিস্ট্রেট এসেছে, প্রশাসন এসে করে উনি কি নিয়ে গেছে পোস্টমর্টমে, সদর থানা এসেছে, পোস্টমর্টম নিয়েছে, পোস্টমর্টম করেছে। তারপরে তারা সব পালিয়ে গেছে রাত্রে। তারা তো সত্যকারের মানুষ হইতো, তারা পালাইতো কেনে? তারা তো সত্যকারের মানুষ হইতো, তারা পালাইতো কেনে? তারা কিন্তু গড় পালায়া এই ডেড বডি পালাই তারা সব বাগছে। যেমন প্রশাসন আছে তারা সবাই ভাগে গেছে। আমরা যদি ইচ্ছা করতাম, আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা নগদ কিন্তু তারা কিন্তু মারতে পারি, কিন্তু আমরা প্রশাসন মানে বাধ্য, আমরা আইন হাতে নিতে পারবো না। নাবালিকা যুবতীকে ফুসলিয়ে নিয়ে অপহরণের গুরুতর অভিযোগ ওঠা যুবককে এবার গ্রেফতার করল সোনাই পুলিশ। গত বৃহস্পতিবার ঘটনার বিবরণ জানিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেছিলেন নাবালিকার বাবা। এতে অভিযুক্ত করা হয়েছিল সৈয়দপুর 5ম খণ্ডের সাজন উদ্দিন লস্কর 30 বছরের নামের যুবককে। এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য দেখা দেয়। যদিও যুবতীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হলেও ফেরার ছিল যুবক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ জানায়। বুধবার থানায় উপস্থিত হয়ে সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া জানান, ধনেহরির নিরীহ পরিবারের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করেছিল যুবকটি। তবে পুলিশ যুবতীকে উদ্ধার করলেও অভিযুক্ত যুবক ফেরার ছিল। কিন্তু পুলিশের অভিযানে একটি যুবক আটক হয়েছে। সোনাই পুলিশের অন্যায় বিরোধী তৎপরতাকে তিনি সাধুবাদ জানান। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পুলিশের কাছে তিনি দাবি তুলেন। বৃহস্পতিবারে আমার ধনেহরি 1ম খণ্ড থেকে একটা মেয়ে কিডন্যাপিং হয়েছিল, নাবালিকা। তখন আমরা সঙ্গে সঙ্গে মেয়ের বাবায় সোনাই থানাতে অবগত করছেন এবং সোনাই থানায় পরের দিনও মেয়েটারে রিকভারি করে থানাতে আনছেন এবং থানা জিজ্ঞাসাবাদ করার জন্য মেয়ের ছেলের মারে এবং বোনদেও আনছেন। আনিয়া জোরদারভাবে তল্লাশি চালাইয়া এরপরে মেয়েরে কোর্টে হাজির করা হয়েছে, করিয়া মেডিকেল করাইয়া মেয়ে বাবার কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে। এবং আমার ওসি স্যার না থাকার কারণে গত কয়েকদিন থেকে আসামিটা ফেরার আসলো
আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সোনাই থানার ভারপ্রাপ্ত অফিসার মানব হ্যান্ডিক মহাশয়কে, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এই মমিতা ম্যাডামকে, যে অক্লান্ত পরিশ্রম করে যে কাছাড়ের পুলিশ প্রশাসনের যে সোনাইর পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যে দুর্নীতির বিরুদ্ধে এবং অপরাধমূলক বিরুদ্ধে যেভাবে পুলিশে ভূমিকা পালন করছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং গ্রামের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। গতদিন ছেলেটাকে আমার মনে হয় খবর পেয়েছি যে মেডিকেলের এই তিমাতাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং থানা জিজ্ঞাসাবাদ চলের যে প্রক্রিয়া আছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ করে আমার মনে হয় আইনি প্রক্রিয়াভাবে যেটা হবে আমি সেটার উপরে আমার আস্থা আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখিয়া আমি আরও একটা কথা বলতে চাই যে আবারও যে আমরা কোর্টে আমরা আবেদন করব যে এই লাকি মেম্বার এবং যারা ছেলের বাবা এবং বোনের জামাইকে আবার তদন্তর আওতায় থানায় আনার জন্য, যেহেতু এই জিনিসটা বিগত কয়েকদিন আগে এটা ধরা হয়েছে এবং তারা বিচার আওতায় নিয়ে একটা মোবাইলও আমরা সিজ করিয়ে রাখিয়েছিলাম এবং তারা আমাদেরকে বিচার বলে আবার ওই যে মেয়েটিকে কিডন্যাপ করে নিয়েছে, তাই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এই কাজের জন্য অত্যন্ত নিন্দনীয়। আমরা সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। প্রচন্ড ভিড় সামলাতে আধার বঞ্চিতদের তথ্য নিতে ডাক বাংলোয় নতুন সেন্টার। নির্দিষ্ট কলেজে ভর্তিতে আসন সংকট, সার্বিকভাবে রাজ্যের কলেজগুলোতে আসন সমস্যা নেই বললেন শিক্ষামন্ত্রী। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ, বিধায়ক সাংসদের ভূমিকায় ক্ষোভ। স্ত্রীকে জলে ডুবিয়ে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর, চাঞ্চল্যকর ঘটনা নিলামবাজারে। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।